আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, কিন্তু তার জন্য একটি সঠিকভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারছেন না। তো আপনাদের আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে একটি ইউটিউব চ্যানেলের জন্য সঠিকভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, চলে যাবো ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন। আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে জিমেইল ক্রিয়েট করার যে পদ্ধতিটা আছে, তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ইউটিউব অ্যাপসে। তো ভিউয়ার্স, আপনারাও আপনাদের ইউটিউবে চলে যাবেন এবং ইউটিউবে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে একটি প্রোফাইল অপশন আছে। তো আপনার যে ইউটিউবের প্রোফাইলটা আছে সেটা এখানে শো করবে। তো আপনার উপরে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সুইচ অ্যাকাউন্টের উপরে একটি ট্যাপ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে ডান দিকের কর্নারে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো ভিউয়ার্স, আপনারা প্লাস আইকনটি দেখতে পারেন। তো প্লাস আইকনের উপরে একটি ট্যাপ করে দিবেন। তো প্লাস আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের যে ফোনের যে স্ক্রিন লকটা আছে, তো আপনাদের সেই স্ক্রিন লকটা এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনি এখানে পিন দিতে পারেন, প্যাটার্ন দিতে পারেন। তো যেটি আছে আপনি সেটি এখানে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পরে স্ক্রিন লকটা দিয়ে দেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের মূলত এখান থেকে ইউটিউব চ্যানেলের জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স, আপনি এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হলো ফর মাই পার্সোনাল ইউজ অ্যান্ড অন্যটি হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য খুলছেন তাহলে আপনি ফর মাই পার্সোনাল ইউজটা দিয়ে খুলে নেবেন, এবং আপনি যদি ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজের জন্য খুলছেন তাহলে এখানে ফর ওয়ার্ক অর মাই বিজনেসের জন্য খুলতে পারেন। তো আমি যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, তো তার জন্য আমি এখানে পার্সোনালটাই সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স, পার্সোনাল উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম, মানে আপনি কী নামে আপনার জিমেইল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন ইউটিউবের জন্য, তো সেই জিমেইল অ্যাকাউন্টের এখানে নামটা দিতে হবে। তো ভিউয়ার্স, আমি যে নামে খুলতে চাচ্ছি তো আমি সেই নামটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখানে নামটা দেওয়ার পরে আপনি দেখবেন লাস্ট অপশন বা আপনার সেকেন্ড নাম যেটা থাকে বা নামের পরে, তো সেটা আপনি দিয়ে দিতে চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি যদি দিতে চাচ্ছি না, তো আমি এখানে না দিয়ে এখানে আপনি নেক্সট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পারেন যে এখানে লেখা আছে ইন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো আপনাকে এখানে আপনার জন্মদিন বা আপনার ডেটটা দিতে বলছে এবং এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে বলছে। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে আপনার যে ডেটটা আছে সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। তো ডেটটা অবশ্যই এখানে 18 বছরের উপরে হতে হবে। তো আপনি এখানে 18 বছরের উপরে যে কোনো একটি ডেট দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আমার ডেটটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের একটি ডেট দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখানে আমার ডেটটা দিয়ে দিয়েছি। তো আপনাদের যে বার্থডে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো বার্থডেটা অবশ্যই 18 বছরের উপরে রাখবেন, তাছাড়া এই গুগল অ্যাকাউন্টটা এখানে অ্যাগ্রি করবে না বা আপনাকে অ্যাকাউন্ট খুলতে দিবে না। তো এখানে নেওয়ার পরে দেখতে পারেন এখানে লেখা আছে জেন্ডার। তো আপনি এখানে জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে জেন্ডার বলতে আপনাকে লিঙ্গ বোঝাচ্ছে। তো আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল প্রথমটা সিলেক্ট করবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে দ্বিতীয়টা যেটা মেল আছে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু পুরুষটা আমি এখানে মেলটা সিলেক্ট করে নেব। আপনি মহিলা হলে আপনি উপরেরটা সিলেক্ট করে নেবেন। তো এখানে মেলটা সিলেক্ট করার পর দেখবেন নিচে নেক্সট নামে একটি অপশন আছে। তো নেক্সটের উপর ট্যাপ করে দিবেন। তো নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারেন যে ইউজার নেম নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনাকে এখানে আপনার যে গুগলে যে আপনি ইউজার নেমটা ব্যবহার করবেন বা জিমেইল অ্যাকাউন্টে যে ইউজার নেম অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, তো সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। তো ইউজার নেমটা আপনাদের একটি শর্ত আছে। তো ইউজার নেমটা আপনাকে এমন একটি ইউজার নেম দিতে হবে যেটির আগে অন্য কেউ ব্যবহার করেনি। তো ভিউয়ার্স, আপনি এমন একটি ইউজার নেম এখানে খুঁজে নেবেন। তো আপনি চাইলে আমার মতো একটি ইউজার নেম দিতে পারেন। তো আমি যেটি দিতে চাচ্ছি, তো আমি এখানে দিতে চাচ্ছি যে হাসান সুমন 15 SM তারপর @gmail.com। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এমন একটি এইখানে ইউজার নেম দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখব যে এইখানে আমার এই যে ইউজার নেমটা নেয় কিনা। তো ভিউয়ার্স, আমি এখানে নেক্সটের উপর ট্যাপ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা এখানে নিয়ে নিয়েছে। তার মানে এই ইউজার নেমে অন্য কোনো অ্যাকাউন্ট খোলা নেই। ভিউয়ার্স, এখানে ইউজার নেমটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড লেখা আছে। তো এখানে লেখা আছে যে সাজেস্ট এ স্ট্রং পাসওয়ার্ড। তো ভিউয়ার্স, আপনাকে এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। তো যেই পাসওয়ার্ডটা অন্য কেউ আন্দাজ করতে না পারে বা সহজে কেউ হ্যাক করে নিতে না পারে, তার জন্য আপনি একটি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন।
তো ভিউয়ার্স এখানে আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তো আপনারাও একটি আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো যেই পাসওয়ার্ডটা একটু কঠিন মনে হয় আর কি আপনাদের কাছে, তো অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন যাতে আপনাদের পুনরায় অন্য কোনো কাজে লেগে যায়। তো ভিউয়ার্স এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন ডান দিকে নিচে কোনায়। তো এখানে আপনি একটি ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সেভ গুগল পাসওয়ার্ড। তো আপনি যদি এখানে সেভ করে রাখেন তাহলে আপনি যদি পুনরায় সেটি লগ ইন করতে চান তাহলে শুধু এর উপর ট্যাপ করে দিলেই আপনার হয়ে যাবে। এবং আপনি যদি এখানে নোট নাও করে দেন তাহলে আপনাকে সেই পুনরায় আবার আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে সেটি লগ ইন করে নিতে হবে। তো ভিউয়ার্স আমি এখানে সেভ করে নিতে চাচ্ছি। তো এখানে সেভ করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করলাম সেটা এখানে শো করছে। তো ভিউয়ার্স আপনাদেরও যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সঠিকভাবে খোলা হয়ে থাকে তাহলে আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স এখানে আপনারা আমাদের জিমেলের নাম এবং ইউজার নেমটা দেখতে পাচ্ছেন। তো তারপরে আপনি দেখতে পারবেন যে নিচে ডান দিকের কোণায় নেক্সট নামে একটি অপশন আছে। তো নেক্সটের উপর ট্যাপ করে দিবেন। তো নেক্সটের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড টার্মস, মানে আপনাদের এখানে গুগলের যে জিমেলের যে নিয়মকানুনগুলো আছে খোলার, তো সেই নিয়মকানুনগুলো এখানে শো করছে। তো আপনি এখানে দেখবে অনেকগুলোই লেখা আছে, তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন এবং তারপর একদম নিচে চলে আসবেন। তো তারপর আপনি একদম নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি নামে একটি অপশন আছে। তো আই অ্যাগ্রির উপর একটি ট্যাপ করে দিবেন। তো আই অ্যাগ্রির উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু সময় নেবে এবং এখানে আপনাকে আপনার জিমেলটা ইউটিউবের চ্যানেলের জন্য সম্পূর্ণভাবে তারা খুলে দিবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গুগল সার্ভিস চেকিং ইনফো, মানে আপনাদের সবগুলো চেক করা হচ্ছে যে আপনার সব কিছু ঠিক আছে নাকি। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেই অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্টটা ইউটিউবের জন্য তৈরি করলাম ইউটিউব চ্যানেলের জন্য, তো সেটা এখানে শো করছে। তো ভিউয়ার্স ঠিক আপনাদেরও আপনাদের জিমেল অ্যাকাউন্টটা যেটা ইউটিউবের চ্যানেলের জন্য খুললেন তো সেটাও এখানে এইভাবে শো করবে। তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সঠিকভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন। আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো টেক ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।